यहाँ रुकेगा हम 15 तारीख 16 तारीख तक। जय मातारा, जय मातारा, जय मातारा। এই হলো ইডেন গার্ডেন স্টেশন। আর ইডেন গার্ডেন স্টেশনের ঠিক পাশেই কিন্তু অবস্থিত বাজে কদমতলা ঘাট। আর এখানে কিন্তু হয় সন্ধ্যা আরতি। আর ঠিক এই রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে ঠিক অপোজিটে গেলে একটি মাঠ পাবেন। সেই মাঠেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে যেসব সাধুরা এসছে, এই সাধুরা কিন্তু এই মাঠে অস্থায়ী ক্যাম্প করে আছে। চলুন সেই সাধুর দিকে আজকে যাওয়া যাক। কেমন সাধু এসছে এবং তারা কবে রওনা দেবে, চলুন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে সোজা যেতে হবে। সোজা গেলে কিন্তু ওই পারে একটি মাঠ পাওয়া যাবে। সেই মাঠেই কিন্তু সাধুরা ক্যাম্প করে আছে। সামনেই যে ইডেন গার্ডেন লেখাটি দেখছেন, তার ঠিক বিপরীত দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তা ধরে গেলে কিন্তু আপনি সাধুদের যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে সাধুদের যে ক্যাম্প, তার প্রবেশ পথ। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সাধুরা কিন্তু বসে আছে পরস্পর। ছোট ছোট যে অস্থায়ী ক্যাম্প, সেই অস্থায়ী ক্যাম্পে কিন্তু সাধুরা বসে আছে, দেখতেই পাচ্ছেন। এদিকে মানে আপনি ঢোকা মাত্রই কিন্তু ক্যাম্প, আপনাদের সাধুদের ক্যাম্প শুরু হয়ে যাবে। কেননা আর কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা, সুতরাং এখানে কিন্তু শেষ মুহূর্তের যে সাধুদের আনাগোনা, সেগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। কেননা আর কয়েকদিন পরেই কিন্তু গঙ্গাসাগর মেলা। আর গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার জন্য এখানে সবাই প্রত্যেক বছরই ভিড় করে থাকে এখান থেকে গঙ্গাসাগর উদ্দেশ্যে যাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম ভৈরবী। এদিকে দেখতেই পাচ্ছেন কত ভিড়। এদিকে কিছু একটা হচ্ছে, চলুন এদিকটা দেখা যাক কি হচ্ছে এখানে। এখানে দেখতে পাচ্ছি এক নাগা সাধু আছে, চলুন তাকে একটুখানি দর্শন করা যাক। नाम ब्रजेश गिरी है मेरा नाम। यहाँ पे कितने दिन रुकेगा? यहाँ रुकेगा हम 15 तारीख 16 तारीख तक। किधर जाएगा? गंगासागर जाएगा या महाकुंभ जाएगा? नहीं नहीं, हम लोग जाएगा अपने आश्रम पे जाएगा, फिर गंगा सागर नहीं जाएगा। गंगासागर नहीं जाएगा? नहीं, बाबू घाट पे ही आता है हम लोग। बाबूघाट के आता है। हाँ, यहाँ पर कितना दिन रुकेगा? यहाँ रुकेगा 15 तारीख तक। 15 तारीख रुकेगा। हाँ, अच्छा अच्छा। आपका घर असली घर किधर है? घर वास नहीं होता है बाबा, तो बस जंगल का वासी होता है। जंगल का पास होता है। उत्तराखंड में रहते हैं हम लोग। केदारनाथ से आ रहे हैं हम लोग दोनों बाबा। उसका नाम क्या है? उनका नाम है भरतगिरी। उनका नाम है भरतपुर। हाँ, उसका नाम है भरतपुर। ओके, थैंक यू धन्यवाद। हाँ, नमस्ते। नमस्ते ना, ओम नमो नारायण जय सिया राम करवे करो। ओम नमो नारायण जय सिया राम। जय श्री राम। हर हर महादेव। हाँ, राम का नाम लेने में अच्छा रहता है। करो बेटा। सनातन धर्म की जय। जय मातारा, जय मातारा, जय मातारा। सनातन धर्म जय হোক, ভক্তবাসী জয় হোক, বিশ্ববাসী জয় হোক। আজ যেখানে বসে আছি, এটা হচ্ছে মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলা। এই মেলা হয় বহু পুরুষ ধরে সাধনা করেছিল কপিল মুনি। কপিল মুনি সাধনা করে সিদ্ধি লাভ করে। আজকে গঙ্গাসাগর মহাসাগর, গঙ্গাসাগরে একবার চান করলে শত পাপ ধুয়ে যায়। ভক্ত হচ্ছে ভগবান, ভক্তের কাছে ভগবান বাধা। ভক্ত কোথায় থাকে? ভগবানের কাছে। ভগবান কোথায় থাকে? ভক্তের মনে। মন হচ্ছে মন্দির। এই মকর সংক্রান্তি আসলে
কপিলমুনি মন্দির জেগে ওঠে। 12 মাসের মধ্যে 11 মাস এই কপিলমুনি মন্দির জলের তলে থাকে। কপিলমুনি সাধনার জোরে এই মন্দিরকে জাগিয়ে তোলে, যার জন্য এই সাধুরা আসে সাধনা করতে। সাধনা করে যদি কিছু পায় ভক্তকে অনুদান করবে, আর ভক্ত যদি ভালো থাকে সাধুরা না খেয়েও শান্তি পাবে। সাধু মানে কি? একটা লাল কাপড় পরলে, নীল কাপড় পরলে, সাদা কাপড় পরলে, হলুদ কাপড় পরলে সাধু হয়ে যায় না। সাধু অর্থাৎ হোয়াইট, সাধু হচ্ছে সাদা, সাধু হচ্ছে ত্যাগের প্রতীক, সাধু হচ্ছে জ্ঞানের ভান্ডার, সাধু অ্যাটেন বোম। সাধুর কাছে গেলে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায়। যার সাথে কথা বলছো এ হচ্ছে শনি মহারাজ। এর নাম মিডিয়ারা দিয়েছে মোবাইল বাবা, কয়েন বাবা, বাইক বাবা, লাল বাবা, টফি বাবা। আমি কোনো বাবা না। বাবা হচ্ছে একজনই। ভারতবর্ষে যত সাধু আছে এদের পিতা দেবাদেব মহাদেব। সাধুদের মাতা হচ্ছে পার্বতী, এর মাতা হচ্ছে ছায়া, এর পিতা হচ্ছে সূর্যদেব। সাধুরা বলে কাল যাব, কাল খাবো, কাল নেব, কাল দেবো। কাল বলে কিছু নেই। কাল হচ্ছে মহাকাল। আর কালের হাত থেকে উদ্ধার পেতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শ হতে হয়। সাধুর কাছে গেলে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায়। যদি তোমাদের প্রয়োজন হয় এর কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারো 9230421190। এটা শনি মহারাজের কন্ট্যাক্ট নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9230421190। এই নম্বরে ফোন করলে তোমরা অন্ধকার থেকে আলোর পথ পাবা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কামাখ্যা মায়ের জয় হোক, তারা মায়ের জয় হোক, কালী মায়ের জয় হোক, ভক্তবাসীর জয় হোক, ভক্তবাসীর মঙ্গল হোক, বিশ্ববাসীর জয় হোক, সনাতন ধর্মের জয় হোক। জয় মা। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। টিন দিয়ে কিন্তু এখানে অস্থায়ী ক্যাম্প দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা যেদিকে যাবেন সম্পূর্ণ কিন্তু সব দিকটাই কিন্তু ক্যাম্প আছে। আর প্রত্যেকটি ক্যাম্পে কিন্তু সাধুরা এখনও ভিড় করিয়েছে। আর কয়েকটা দিন পরেই কিন্তু গঙ্গাসাগর মেলা। সুতরাং শেষ মুহূর্তে কিন্তু সাধুরা ভিড় জমিয়েছে এই বাবুঘাট প্রাঙ্গণে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সুতরাং এই গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটি সাধু প্রত্যেক বছর কিন্তু আসেন এই গঙ্গাসাগর উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে কিন্তু এনাদের জন্য ফ্রিতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন রুটি আর সবজি দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে লাইন। এখানে কিন্তু অনেক লাইনই দেখতে পাচ্ছি। আর পাশে কিন্তু এবারে কিন্তু অনেক সাধুই এসছে, দেখতেই পাচ্ছেন। আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু গঙ্গাসাগর মেলা। সুতরাং এখানে কিন্তু মিনি গঙ্গাসাগর বলতে পারেন, কারণ এখানে অনেক সাধু কিন্তু এবছর এসছেন। অর্থাৎ এত সাধু একই সঙ্গে এক প্রকার কিন্তু এখানে মিনি গঙ্গাসাগর আপনারা বলতেই পারেন। ধরুন আস্তে আস্তে এখানে কতটা অস্থায়ী ক্যাম্পে সাধু এসছে এখানে, চলুন একটু ঘুরে দেখানো যাক পুরো ক্যাম্পটা একটুকুনি। আর এখানে কিন্তু ছোট ছোট করে ঘর করে অনেক সাধুই দেখতে পাচ্ছেন আপনারা। আর এনারা কিন্তু অনেকে গঙ্গাসাগরেও যাবে, অনেকে মহাকুম্ভতেও যাবে। সুতরাং এখানে কলকাতায় দু জায়গা থেকে যাওয়ার জন্য কিন্তু সাধুরা এসছে। কেননা 14 তারিখে কিন্তু গঙ্গাসাগরের যে মেন উৎসব সেটা 14 তারিখে, আর তার পরপরেই কিন্তু মহাকুম্ভ। সুতরাং দুটো একসঙ্গে পড়াতেই কিন্তু কলকাতায় যে সাধুদের, সেই সাধুরা কিন্তু এখানে জমায়েত করেছে দুটো জায়গাতে যাওয়ার জন্য। सागर मेले की
ঘন্টার আইসিইউ এর ব্যবস্থা থাকছে। ক্রিটিক্যাল রোগীর জন্য করিডোরের ব্যবস্থাও আছে। মেলায় আন্তর্জাতিক श्री विवेक शर्मा जी कैमरा से हमारे स्टेज पर आ चुके हैं। बहुत बहुत धन्यवाद। स्थान ग्रहण करें। आप सभी गणमान्य व्यक्ति अपने बहुमूल्य समय निकालकर हमारे उद्घाटन समारोह में उपस्थित हुए। बहुत बहुत धन्यवाद आपका। এখানে কিন্তু মহাদেবের ছবি আছে, মহাদেবের ত্রিশূল দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সাধুরা বসে এখানে ধ্যান করছে। এই যে और कुछ सांस्कृतिक संस्थान और सुबह से हम लोग विश्वकर्मा पूजा और माँ जगदम्बा आराधना हुआ। अभी थोड़ी देर पहले आरती समापन हुआ है। सबसे पहले मैं सभी भक्तजनों से अनुरोध करूँगा कि एक बाबा विश्वकर्मा का जयकारा लगाएं। हर जगह ही तो चेम्बर है, जिस जगह पे जाके बोलेंगे वहाँ से आप रास्ते में बोल खड़ा होकर तो वहाँ बोल सकते हमको दिक्कत है। नीतियों के निर्देशों का पालन करें। नाव पर चढ़ने की जल्दबाजी दुर्घटना घट सकती है। आपको सुरक्षित नदी पार कराना और आपकी यात्रा को सुरक्षित संपन्न करवाना राज्य सरकार किसी भी अफवाह पर विश्वास न करें।